সাধারণ মানুষের অভিযোগ এবং সমস্যার কথা সরাসরি শুনতে ফের অনুষ্ঠিত হলেও শিলিগুড়ির বিধায়ক তথা রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষের সরাসরি শঙ্কর কর্মসূচি ওয়াইএমএ মাঠে আয়োজিত এই কর্মসূচিতে শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ উপস্থিত হয়ে নিজেদের সমস্যার কথা তুলে ধরেন। এদিন অভিযোগকারীদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং মন্ত্রী ও তার দ্রুত সমাধানের আশ্বাস দেন। তিনি বলেন, দুর্নীতি ও তোলাবাজির বিরুদ্ধে সরকার বড় কড়া পদক্ষেপ নেবে এবং কোথাও এমন ঘটনা ঘটলে সাধারণ মানুষকে সরাসরি জানাতে হবে। প্রথম 50 জন নিবন্ধ ব্যক্তিকে অভিযোগ জানানোর সুযোগ দেওয়া হয়। জমি সংক্রান্ত সমস্যা এদিন সবচেয়ে বেশি উঠে আসে। হয়েছে সমস্যা হয়েছে 2025-এ 2024-25 ডিসেম্বর আমার মেয়ে অপহরণ হয়। অপহরণ হবার পরেতে আমি পঞ্চায়েতের বাড়িতে যাই, বলি যে আমার মেয়ে এরকম অপহরণ হয়েছে। উনি বললো আপনি বাড়িতে যান, আমি সন্ধ্যে 6টার সময় আপনাকে খবর দেবো। সেই খবর আজও পর্যন্ত দিচ্ছে। যখন আমি ডায়েরি করে যখন বাড়ি ফিরি তখন সন্ধ্যে 6টার সময় উনি বলছে আপনার মেয়ের সর্বনাশ হয়ে গেছে, আপনি আপনার মেয়েকে পাবেন না। আমি বললাম কেন? বলে আপনি আমার বাড়িতে আসুন, আপনাকে নিয়ে আমরা বসবো সব ফ্যামিলি। আমি তারপরে জিজ্ঞেস করলাম কী হয়েছে, বললো আপনার মেয়েকে নিয়ে আমার ভাই চলে গেছে, হ্যাঁ, এবং সে সব কিছু করে নিয়েছে। তখন আমি আবার পুনরায় থানায় যেয়ে জিডি করি, জিডি নম্বরও আছে। এবং সেই পঞ্চায়েতের বিরুদ্ধে যখন আমি এক এক করে একটা করে যখন আমি বাধা দেওয়ার সৃষ্টি করি, ইনলিগেল জমিন কমসে কম এই নির্বাচনে পঞ্চায়েত নির্বাচনের পর থেকে এখন পর্যন্ত 50 লাখ টাকার জমি বিক্রি করেছে পরাণ মণ্ডল এবং তার সঙ্গপক্ষ, তার চাচাতো ভাই কাকাতো ভাই মিলে। হ্যাঁ, এটা টিএমসি দলের এর সাথে রবিউল করিম এবং এর সাথে আপনার যুক্ত আছে ওইখানকার যে আপনার মাফিয়া, যাকে আপনারা জানেন যে কাক মেরে ঝুলিয়ে দাও, দেবাশিস চক্রবর্তী পর্যন্ত এই র্যাঙ্কের সাথে যুক্ত আছে। এর সাথে চুটকি পর্যন্ত যুক্ত আছে। এই সরকারি জমি জ্বালা নালা যদি বিশ্বাস না হয় আপনারা ওইখানে যে ইনকোয়ারি করতে পারেন। এখন নদী বিক্রি, নদী যেখানে বর্তমান কেমিক্যাল হাব তৈরি হবে, সেই কেমিক্যাল হাবের মুখেতে নিচে নেবে নালা, নদীর ওপরতে যা বাড়ি তৈরি হচ্ছে। আর একটা দুটা টাকা নয়, এটা টিএমসির লোকেরা করছে। আর একটা দুটা নয়, কমসে কম কয়েক বিঘা জমি বিক্রি করেছে। হ্যাঁ, জানিয়েছি এবং এখানে তো আমার কাছে তো এখানে ডকুমেন্টও আছে। হ্যাঁ, সঞ্জয় শর্মার নাম করে আমার কাছ থেকে উনার ভাস্তা সঞ্জয় শর্মা টিগরিওয়ালের নাম করে ইলেকশনের আগে 20,000 টাকা নিয়েছে, বলছে তোমার বাড়ি বিক্রি করিয়ে দেবো, ওনার মিটিংয়ে কিছু খরচা করতে হবে বলে আমার বন্ধন তোলা টাকা, সেই টাকা সঞ্জয় শর্মা নিয়ে গেছে। আমার যখন স্টক হয়ে গেছে, সঞ্জয় শর্মা হলো আপনার এখানের মিষ্টির দোকান আছে এই মহাবীর স্থানে, ব্রিজের তলার ওই পাশে পুরনো মিষ্টির দোকান সঞ্জয় শর্মা। দেখবেন একটা নতুন দোকানও খুলেছে সঞ্জয় শর্মা। আমি ওখানে 1 মাস রঙের কাজ করেছি, তারপরে স্টক হয়েছি। আমার রঙের কাজের পয়সা, আমি একটা দক্ষ শ্রমিক, আমার পয়সাও দেয় নাই, উল্টো 20,000 টাকা আমার কাছ থেকে নিয়ে আমার ওয়াইফ যখন যখন হসপিটাল থেকে মেডিকেল থেকে যখন ওখানে গেল যে শর্মাজি আমার টাকাটা দাও, বলছে কিসের টাকা, যান এখান থেকে বেরোয় যান, কোনো টাকা পয়সা দেবো না। এবং তার কাছে আমার কাছে ভিডিও রেকর্ডিং আছে সঞ্জয় শর্মার, যে ও আমার কাছ থেকে টাকা নিয়েছি কিনা। আমি 26 নম্বর ওয়ার্ডে আজকে 1 বছরের মতো হতে চললো। আমি মিলন সমিতি ক্লাবের পাশে ভাড়া থাকি। আমার অসহায় জানাবেন, হ্যাঁ, আমি অভিযোগ মাননীয় মন্ত্রীকে জানাতে চাই, শঙ্করদাকে, আর শঙ্করদার দ্বারাতে যাতে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যায়। কেননা আমি এই অভিযোগ মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে করেছিলাম আমার মেয়েকে, আমি কোনো সাহায্য পাই নাই। আমি অভিযোগ করতে চাই যে পঞ্চায়েত আমার টাকা এবং যেখানকার লোক, ওই এলাকার লোক 5টা ফ্যামিলি মিলে আমাকে এবং আমার স্ত্রী ওয়াইফকে যেভাবে টর্চারিং করেছে, আজকে আমরা মানে মরণ দশায় পড়ে আছি। 9,000 টাকাতে আমাদের ভাড়াও চলে না, শিলিগুড়ির বাজারে খাওয়া চলে না। আমি টিএমসির বিরুদ্ধে আমার অভিযোগ। হ্যাঁ, পঞ্চায়েত। আপনার নাম? আমার নাম পার্থ কুমার দাস, আমি ডিআইজি অফিসে কর্মরত। আমি 2018 থেকে বিজেপি করছি এবং আমি মুকুল রায়ের ঘনিষ্ঠ মানে ছিলাম। মানে আমার সমস্যা হচ্ছে যে আমাকে কলকাতাতে কৌশিক কুমার দত্ত
নাম হচ্ছে উনি গভর্নমেন্ট পিপি বলে পরিচয় দিয়েছিল এবং উনি অ্যাডভোকেট। উনি আমাকে নিয়ে এবং বলেছিল যে আমার ছেলেকে ডাক্তারিতে চান্স করিয়ে দেবে, তার জন্য 20-25 জন ছেলে দরকার, চাকরি করে দেবে। তা আমি ওই ছেলের ভবিষ্যতের জন্য আমি এখান থেকে কয়েকজনকে নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে তাদের কাছ থেকে তারা টাকা পয়সা নেয়, টাকা পয়সা নিয়ে এবং তাদের ওই কৌশিক কুমার দত্ত বিভিন্ন মিডিয়া আমার কাছ থেকে টাকা পয়সা নেয়, নিয়ে প্রায় 1,62,00,000 টাকা ওই কৌশিক কুমার দত্ত নিয়েছে আমার কাছ থেকে। এবং আরও আনুষঙ্গিক যারা ছিল তারাও প্রায় 40 লাখ 50 লাখ এভাবে, ওই আমার টাকা না, ওগুলো সব মানে ওই ছেলেদের টাকা নিয়ে ওরা এইগুলো মানে সব আমাকে নবান্নতে নিয়ে গেছে। নবান্নতে নিয়ে গিয়ে ওখানে ফলস রিপোর্ট দিয়েছে, মানে সব আমার কাছে ডকুমেন্টস আছে। নবান্নতে নিয়ে গিয়ে নবান্ন থেকে ওখানে সাপ্লাই মানে কাগজ দিচ্ছে যে এই জায়গায় আপনার ছেলের নাম উঠে গেছে, এই যে ছেলের নাম আপনার উঠে গেছে, আপনি এবার করুন, টাকা দেন। তারপরে আমাকে স্ট্যাম্প পেপারে লেখা আছে, হ্যাঁ, যে ওরা মানে প্রাইমারিতে চাকরি দেবে বলে, হ্যাঁ, আপনাদের সামনে তুলে ধরছি। আমার নাম পার্থ কুমার দাস। এ দেখেন, এই দেখেন, এর মধ্যে অনেকে কলকাতার বিভিন্ন সব দালাল, এর মধ্যে আপনি দেখে নেন, এর মধ্যে লেখা আছে আমার নাম পার্থ কুমার দাস। এই কীভাবে টাকা নিয়েছে, 15 লক্ষ টাকা এখানে লেখাই আছে, বুঝতে পারলেন? কোন চাকরি দেওয়ার নামে টাকা নিয়েছে? প্রাইমারি চাকরি দেওয়ার নিয়েছে, গ্রুপ ডি চাকরি দেওয়ানো হয়েছে, হেলথে চাকরি দেওয়ার নামে টাকা নিয়েছে, ডাক্তারিতে চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছে। এর মধ্যে মেন মাথা হচ্ছে মমতা ব্যানার্জি ভাই কার্তিক ব্যানার্জি, আর কার্তিক ব্যানার্জি ওই সাগরেদ হচ্ছে কৌশিক কুমার দত্ত, নিজেকে অ্যাডভোকেট বলে পরিচয় দেয় হাইকোর্টের। আমি যদিও গভর্নমেন্ট চাকরি করি, আমি কোনো কমপ্লেন করতে পারিনি, কিন্তু ডিপার্টমেন্ট আমার এগেনস্টে অনেকগুলো মানে ফলস মামলা জড়িয়েছে। এখন কোথায় অভিযোগ করলেন? এখন আমি শঙ্করদার কাছে অভিযোগ করেছি এবং ডিপার্টমেন্ট আমার এগেনস্টে ফলস মামলায় একটা না 3-4 খানা কেস দিয়েছে আমাকে, যেগুলো আমি হাইকোর্টে কেসে আছে। এই ডিপার্টমেন্ট আমাকে মানে ফলস মামলা, আমি বলছি তো, এর মধ্যে অনেক ডিপার্টমেন্টের অনেকে জড়িত। আপনার নাম? আমার নাম পার্থ কুমার দাস, আমি ডিআইজি অফিসে কর্মরত। আমি 2018 থেকে বিজেপি করছি। প্রথমত নেচার, প্রবলেমের যা নেচার আছে তা আমার কাছে এর আগের দিনই বিষয়গুলো একটু পরিষ্কার হয়েছে এই কারণে মানুষ মূলত যে জিনিসগুলো নিয়ে আসে, একটা জমি, একটা হচ্ছে পুলিশ কোনো সক্রিয়তা দেখাচ্ছে না, আর রাজ্যের সরকারের যে বিভিন্ন দপ্তরগুলো আছে সেই দপ্তরের মানুষের সে ট্রান্সফার হোক, অন্যান্য বিষয় হোক, সেগুলো নিয়ে আসে, কর্মসংস্থান ইত্যাদি নিয়ে আসছে। তো এগুলো কিছু আমরা যেটা করছি যে এর আগের দিনের থেকে আজকে একটু আমরা ঠিক করেছি সেগ্রিগেশন, অর্থাৎ কে কোন বিষয় দেখবে, ল্যান্ড হোক, পুলিশ হোক, এগুলো পাঠিয়ে দেওয়া। ট্রাফিক যে টোটো ভাইরা এসেছিলেন ওদেরকে বললাম যে আপনারা কার সাথে দেখা করবেন। তো এরকমভাবে সেগ্রিগেট করে সমস্যাগুলোকে অ্যাড্রেস করার চেষ্টা করা হবে। এই মাসে তো যেহেতু বাজেট সেশন, তো আমার একটু ব্যস্ততা বেশি আছে বলে এই সিস্টেমটাকেই আমরা ভালো করে ডেভেলপ করাবো, যাতে মানুষ আসবেন, প্রবলেম রেজিস্টার্ড করবেন এবং আমাদের একটা বিশেষ ব্যবস্থা থাকবে, সেখানে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারেই সে দেখতে পারবেন তার প্রবলেমের ক্ষেত্রে আমাদের পক্ষ থেকে কি আমরা করেছি। ফলে এতে কি হবে যে আবার আসো, যোগাযোগ করো, আমারটা কি হলো না হলো ইত্যাদি, সেটা আর ভবিষ্যতে থাকবে না। এর আগের দিন পুলিশ যে ক্ষেত্রে তারা তাদের যে সক্রিয়তা, সেই সক্রিয়তা দেখা যাচ্ছে না বলে অভিযোগ যারা করেছিলেন, পুলিশকে বলে দেওয়া হয়েছে আধিকারিকদের, তারা যথেষ্ট সক্রিয়ভাবে বিষয়গুলিকে টেক আপ করেছেন এবং যারা এসেছিলেন আপনারাও তাদের সাথে কথা বলে বুঝতে পারবেন পুলিশ যথেষ্ট তৎপরতার সঙ্গে বিষয়গুলোর উপরে ইন্টারভেন করেছে। আমি অনুরোধ করব, এবার দুটো খুব স্পেসিফিক আমি অনুরোধ করব। এই যে এখানে একজন ভদ্রমহিলা আসলেন,
একটি রাজনৈতিক দলের মহিলারা তার ফ্ল্যাট দখল করবার জন্য চেষ্টা করছেন, তাকে হ্যারাস করছেন। আমি এক পক্ষ শুনে কোনো দিন আমি বলি না। তো আমি আইসি সাহেবকে বললাম যে ওনারা আপনার কাছে অভিযোগ দায়ের করলে বিষয়টি তদন্ত করে দেখুন। শিলিগুড়ি সহ পশ্চিমবঙ্গের মানুষের কাছে অনুরোধ করব যে আপনার এলাকায় দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির খবর আপনি প্রকাশ্যে দিতে চান না, আলাদাভাবে দিতে চান, সরাসরি আমাদের যে মুখ্যমন্ত্রীর যে হেল্পলাইন নাম্বার হয়েছে সেখানে আপনারা করতে পারেন। আমাদের আশপাশে যারা আছেন, আমরা জুলাই মাসে একটি বিশেষ ব্যবস্থা করছি, সেখানে আপনারা আপনাদের প্রবলেম বা আপনারা যদি কারো দ্বারা প্রতারিত হয়ে থাকেন, গত 15 বছর তো প্রতারণার সরকার চলেছে, ফলে কোনো জায়গায় কোনো কারো কাছে যদি প্রতারিত হয়ে থাকেন সরাসরি আমাদেরকে জানান, তার জন্য একটি বিশেষ ব্যবস্থা আমরা প্রোভাইড করব। এবং আমরা ইতিমধ্যে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার প্রোভাইড করেছি, সেখানেও আপনারা জানাতে পারেন, আমরা সেই মতন যেখানে যেটা বলার আমরা বলে দেব। আরেকটি বিষয় আমার নজরে আনা হয়েছে, আমি পুরো বিষয়টা সম্পর্কে পরিষ্কার নই, তবে কেউ যদি কারো কাছে টাকা পয়সা চান, এটা করিয়ে দেব ওটা করিয়ে দেব, সরাসরি আমাকে জানান। আমার সহকারী, আমার অফিস আপনারা জানেন আমার পাড়ায় আছে, হিলকাট রোডে করা হচ্ছে এবং পরবর্তীকালে ময়নাকেও আমরা করব। সরাসরি আমাকে জানান, কোনো রাজনৈতিক রং দেখতে হবে না। কেউ যদি কারো কাছে অন্যায় সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার জন্য টাকা পয়সা চান, সরাসরি আমাদের কাছে জানান। মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, রাজ্য সভাপতি শ্রী শ্রমিক ভট্টাচার্য এই ব্যাপারে পরিষ্কার কথা বলে দিয়েছেন, এই ধরনের মানুষকে রেয়াত করা হবে। রাজনৈতিক রং না